আলহামদুলিল্লাহ আমাদের দেশে মুয়াজ্জিন পর্যন্ত আলেম, মুয়াজ্জিন পর্যন্ত হাফেজ। বড় কিসমত এই দেশের। তারপরেও যদি রসুলের রঙে রঙিন না হয় তাইলে আর কবে হবে? মাদ্রাসাগুলো হইল রসুলের রঙের কারখানা। ইমাম সাবরা হইল, ওলামারা হইল সেলসম্যান। এরা বিক্রি করে, এদের কাছে আছে রসুলের রং। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি এদের কাছ থেকে শিখো, নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায়। গাজা আলাদের তো একটা করিডোর আছে, ইচ্ছা করলে দেওয়াল ভাঙ্গা হইল মিশরে ঢুকতে পারবে। আমাদের একটা করিডোর আছে, কলা গাছ লয়া বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাআল্লাহ শিখবো। আমি চান্দা করব না, আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি, এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে। এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না, কিছু বলে না, চান্দা করে না, কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আপনারা নিজের পক্ষ থেকে এই যুবক দুলাকে উৎসাহিত করেন, আরো আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে, যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে। আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন, এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান, এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন, হইতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বসা যাবে। লাভ আপনার কি হবে বলে? আর এরা যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া, উদ্দীপনা পায়া, আপনাদের দুটা ভালো কথা পায়া, আপনাদের সহযোগিতা পায়া, যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে, তাইলে সমাজ ভালো হবে না খারাপ হবে? এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে? যদি খারাপ ভালো পথে থাকে তাইলে আপনার ক্ষতি হবে, বরং এলাকার জন্য ভালো হবে। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, হাত জোর দরখাস্ত, আপনারা এদেরকে উৎসাহিত করেন, এদের প্রশংসা করেন, এদেরকে ওয়াহ ওয়াহ বলেন, এদেরকে সাবাস সাবাস বলেন, এদেরকে আরো আগে বাড়ান, যেন এরা আরো করতে পারে। আমি দুই একটা এদেরকে বলছি, আমি আসছি মাগরিবের পরে, এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম, যেই কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি। মাশাআল্লাহ এরাও রাজি হয়েছে। আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে, ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায়। আর আমরা যদি এদেরকে সাহস দেই, তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ, ইউনিয়নটা চিনবে না, কিন্তু এই সংস্থাটাকে চিনবে। এই সংস্থাটাকে, যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না, কিন্তু টঙ্গী চিনে। কি চিনে? কেন? কি বিশ্ব ইজতেমা, টঙ্গী চিনে, বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। বাংলাদেশ চিনে না, টঙ্গী চিনে। এরকমও একদিন এই ইউনিয়নটা চিনবে না, গ্রামটা চিনবে না, কিন্তু এই সংস্থাটা চিনবে, এদের যুবকদেরকে চিনবে। আপনারা এদেরকে উৎসাহিত করবেন? হ্যাঁ, সত্য? কে কে করবেন দেখি। আমি চান্দা করব না, কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার। এদেরকে আপনারা বাহবা বলেন, উৎসাহিত করেন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে।
আমার মাথার উপরে ছামিয়ানা থাকলে কি হবে? শ্রোতাদের মাথার উপরে ছামিয়ানা নাই মালিক।